নমস্কার। যাদের মীন রাশি তাদের আগামী 6 মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি, যেখানে আপনাদের নীরবে কান্না, নীরবে বেদনা, অসহনীয় কষ্ট একমাত্র আপনি অনুভব করতে পারেন। এই বিষয়ে কি বলতে চাইছি, আগামী দিনে কি ঘটনা ঘটবে, আগামী 6 মাস আপনাদের কেমনভাবে চলতে হবে, কি রূপভাবে চলতে হবে, কোন কোন বিষয়ে নিজেদেরকে সচেতন রাখতে হবে, মীন রাশির মানুষরা কেমন হবে, সমস্ত বিষয়টা আজকে আলোকপাত করব। অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মীন রাশিটি হচ্ছে সব থেকে সাত্ত্বিকতম রাশি। মীন রাশিটি হচ্ছে সব থেকে পবিত্রতম রাশি। মীন রাশিটি হচ্ছে জলতত্ত্বের রাশি। মীন রাশিটি হচ্ছে গভীর তত্ত্বের রাশি। মীন রাশিটি হচ্ছে অভাবনীয়, অকল্পনীয় সহনশীলতার রাশি। মীন রাশিটি হচ্ছে জ্ঞানের পথিক, অতি পবিত্র, অতি শুদ্ধতা, অতি ভালো, অতি উদার, দত্মক বা দ্বৈত চরিত্রের রাশি। মীন রাশির মানুষ আমি দেখেছি, আমি বিগত 14 বছরের প্র্যাকটিস ক্যারিয়ারে মীন রাশির মানুষদের দেখেছি অসহনীয় যন্ত্রণা, নীরবে কান্না সহ্য করেই গেছে, প্রতিবাদ খুব একটা করতে পারে না, নিজের কষ্ট নিজের মধ্যেই চাপা রেখে দেয়। খুব ভালো মানুষ হয়, প্রতারিত হয় বারংবার, যে কোনো দিক থেকে প্রতারিত হচ্ছে, প্রতারিত হবে জেনেও সে ভালো মানসিকতার জন্য আবার সে প্রতারিত হয়, আবার সে ভালো মানসিকতা দেখায়। মীন রাশির মানুষরা অত্যন্ত জ্ঞানী হয়, যেহেতু বৃহস্পতির ঘর, কিন্তু দ্বৈত চরিত্র হওয়ার জন্য এখন যেটা মনে করে পরক্ষণে সেটা মনে করে না, এটা ঠিক নয়, ওটা ঠিক, এবং অত্যন্ত সহনশীল হয়ে থাকে, সহ্য ক্ষমতা মারাত্মক থাকে। ঠিক বলছি তো? প্রত্যেকটা কথা যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে, কমেন্ট করবেন। আপনার কমেন্টটি খুব মূল্যবান, যা আমি অবশ্যই দেখি। মীন রাশির মানুষরা, আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম মহাভারতের যুদ্ধ, সেই যুদ্ধের পথিক, সেই যুদ্ধের একটা সৈনিক তার জীবন হয়ে ওঠে, কুরুক্ষেত্রের যুদ্ধের মতন অন্তঃস্থলে চলে। এমতো অবস্থায় দীর্ঘ 2.5 বছর ধরে চলছে প্রচন্ড মানসিক যন্ত্রণা। এখন তো আরো বেশি যন্ত্রণার সম্মুখীন হতে চলেছেন। তাহলে কি সব হবেন? সব মীন রাশির মানুষরাই কি হবেন? না। যাদের জন্মকুণ্ডলিতে হাতে, জন্মকুণ্ডলী এবং হাত দুটো স্থানে দেখতে হবে শনি খারাপ পজিশন রয়েছে। শনি এখন বর্তমানে উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে আছে। সেই নক্ষত্র যদি বিনাশ সমুদায় মানুষ ভাগে থাকে এবং এর অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে যদি ভালো না থাকে জন্মকুণ্ডলী ও হাতে, রবি যদি ভালো না থাকে, মঙ্গল যদি ভালো না থাকে, তাহলে তারা কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন আগামী 6 মাসের মধ্যে হতে চলেছেন। কিরকম? প্রথমত আপনারা প্রায় জানেন যে এখন আপনাদের 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে। তাহলে সেক্ষেত্রে চন্দ্রের সঙ্গে শনির একটা সংযোগ 2.5 বছর ধরে থাকবে, তাই তো? এতকাল আপনার রাশি লগ্নে, রাশি এবং সপ্তমের
অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু ছিল, সেটা সরে যাচ্ছে। ভাবছেন রাহু কেতু সরে গেছে তাহলে মুক্ত, না। সেক্ষেত্রে মুক্ত হবে কোন দিকটা ভালো হবে সেটা অবশ্যই প্রোগ্রামের ভিতর বলবো, কিন্তু আগে আপনার মানসিকতা, আগে আপনার মন মানসিকতা। আপনি বিগত দিনে অনেক ভালো মানসিকতা দেখিয়েছেন মানুষের সাথে, সেটা আপনার কাছে মানুষ হোক, পরিবার ভিত্তিক হোক, সেটা আপনার বন্ধু বান্ধবী হোক, প্রেম প্রীতি হোক, কর্মক্ষেত্রে হোক। আপনি অত্যন্ত সরল, আমি জানি মিন্ডের মানুষরা অত্যন্ত সরল, অত্যন্ত পবিত্র, অত্যন্ত ভালো উদার মানসিকতা। সেই উদার মানসিকতার সুযোগ এতকাল আপনাকে নিয়েছে অপর ব্যক্তি, নিয়েছে। আপনি বুঝতে পেরেছেন, আবার সেই পথে চলতে চলেছেন, মানে আবার আপনি সেই পথে পা দেবেন। এটা কেন? হঠকারিতার বশে। কারণ মঙ্গলটা আপনার পঞ্চমে বা ষষ্ঠে ঢুকবে, কেতুর সঙ্গে যুক্ত হবে, সপ্তমে আসবে, হঠকারিতা দেবে। হঠকারিতার বশে আপনার সামনে যদি কেউ অভিনয় করে যে দাদা দিদি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, একটু যাকে বলা হয় ন্যাকামি, যাকে বলা হয় নাটক, যাকে বলা হয় অভিনেতা অভিনেত্রী, এরকম ব্যক্তি আপনার সামনে আসবে, আবার আপনার সাথে ছলনা করে তার স্বার্থসিদ্ধি পূরণ করে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে কোনো এক নর্দমার গর্তে। যা হয়েছে বিগত দিনে আবার হতে চলেছে। কেন? কারণ আপনার ভালো মানসিকতা, আপনার হঠকারিতা, দ্বৈত চরিত্র, একটু বুঝে শুনে চলতে হবে। তাহলে যাদের হরোস্কোপে শনি বৃহস্পতি অত্যন্ত শুভ, যাদের হরোস্কোপে শুক্র এবং শনি একই সাথে কোণে বসে আছে, তারা কিন্তু সচেতন ভাবে কিন্তু এটাকে এড়িয়ে চলতে পারবে। যাদের নেই তারা কিন্তু পারবে না। কোনো কারণে আপনার দশা চলছে, কোনো কারণে রাহুর সাথে শনি, রাহুর সাথে বুধের, রাহুর সাথে মঙ্গলের, বা শনির সাথে চলছে কোনো কারণে মঙ্গলের, শনির সঙ্গে চলছে কোনো কারণে চন্দ্রের, রবির সাথে রাহু, তাহলে কি হতে পারে? এই হঠকারিতা, বুঝতে না পারা, কে প্রতারিত করছে, কে আপনার চিটিংবাজি করছে, কে আপনার সাথে ছলনা করছে। দশা ভালো চলছে না, তার পাল্লায় আবার 6 মাসের মধ্যে পড়তে চলেছেন। এখানে যতদিন যাচ্ছে 6 মাসের মধ্যে শনি অত্যন্ত গতি স্লো করতে শুরু করেছে। একে তো শনি বিলম্বে ফল দেয়, একে তো শনি দুঃখ কারক গ্রহ। কেন দেয়? কারণ তাদেরই দুঃখ কারকতা জীবনে বহন করে নিয়ে আসে যাদের হরোস্কোপে হাতে শনি স্থানটা অত্যন্ত খারাপ, তাদের কিন্তু দুঃখ যন্ত্রণা দিয়ে দেয়। তাহলে এই মতো অবস্থায় আপনারা আগামী 6 মাস আমি বলবো একটু সহনশীলতা পরিচয় আরেকটু দিন, লোককে বুঝুন কে আপনার হিতাকাঙ্ক্ষী, কে আপনার ক্ষতিকারক, বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করবেন না। আমি এবার পার্ট টু পার্ট পরপর আলোকপাত শুরু করতে চলেছি। আমি প্রথমে শরীর নিয়ে বলি, শরীর স্বাস্থ্য নিয়ে। সেক্ষেত্রে ঠান্ডা জাতীয় বিষয়, সিলেস্টমা জাতীয় বিষয়, বুক বা বুকপিত্ত, কফ জমা, ঠান্ডা জল জাতীয় বিষয়, জলজ কোনো বাহিত কোনো সমস্যা, সাবধান। ডান দিকের দিকটা, সেটা হতে পারে ডান দিকের লাংস, ডান দিকের গল ব্লাডার, ডান দিকের কিডনি, খুব সাবধান। জলবাহিত যে কোনো রোগ থেকে সাবধান। এছাড়াও অ্যাংজাইটিস বা মানসিক ব্যাধি। এছাড়াও যেহেতু আপনাদের ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু, মঙ্গল যতদিন রাহু কেতু বা শনির কম্বিনেশন যুক্ত থাকবে, শারীরিকভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে শো করছে। তাহলে আপনাকে অবশ্যই সচেতনভাবে এই দিকগুলো মেনটেন করে চলতে হবে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে যেহেতু ফোর্থ ভাবে বৃহস্পতি প্রবেশ ঘটে গিয়েছে, তো বাড়ির পরিবেশ অনেকটাই শুভকর হতে চলেছে আগামী দিনে, কারণ একমাত্র বৃহস্পতির প্রভাবে। হ্যাঁ, যতদিন ফোর্থ ভাবে বৃহস্পতির অবস্থান থাকবে,
যে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলী হাতে অত্যন্ত শুভকর রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বাড়ির পরিবেশ অনেকটা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি। কিন্তু এটা মনে রাখতে হবে যে বৃহস্পতি ওই চতুর্থ ভাবে কিন্তু রাহু দৃষ্ট একটা আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার রাহুর বৃহস্পতির দৃষ্টি একে অপরের উপর রয়েছে, তাহলে আপনার মধ্যে একটু বুদ্ধিমত্তা, একটু সুকৌশলে আপনাকে চলতে হবে। সেটা দিয়ে দেবে অলরেডি প্ল্যানেট পজিশন সময়। এবং যেহেতু আপনার রাশিটি হচ্ছে দ্বৈত চরিত্র, আরেকটা দ্বৈত চরিত্রে আপনার অধিপতি বসেছে, তাহলে আপনার জড়তত্ত্ব ওটা বায়ুতত্ত্ব। এক্ষেত্রে বৃহস্পতি আপনার ভিতরে প্রচন্ড দায়িত্ব কর্তব্য, তার শনিও কিন্তু দায়িত্ব কর্তব্য আপনার মধ্যে প্রোভাইড করবে। আপনি তার থেকে 1 ইঞ্চি নড়তে পারবেন না। আপনার দায়িত্ব কর্তব্য পরিবার সুখের জন্য সমস্ত কিছুকে বহন করা, পরিবার সুখ শান্তি আনা, পরিবারে যাতে সমৃদ্ধি সুখ প্রসিদ্ধ হয়, পরিবারকে একত্রিত করা, যে পরিবার ভেঙে গিয়েছে বিগত দিনে জোড়া লাগানো, সেগুলো কিন্তু আপনি আপ্রাণ চেষ্টা করবেন। তারাই করতে পারবে যাতে বর্তমান 6 মাসের মধ্যে দশা অন্তর্দশা হাতের অবস্থান অত্যন্ত শুভ, তারাই পারবে। অন্যরা কিন্তু অতটা পারবে না, তারা কিন্তু বাধা প্রতিকূলতার সম্মুখীন হবে। আরেকটা, আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল এবং বুধ বক্রী অবস্থায় থাকে, বিশেষ করে মঙ্গল বুধ যদি মিথুনের ঘরে অথবা কন্যার ঘরে অথবা কুম্ভের ঘরে থাকে, তাহলে কিন্তু আপনি মানিয়ে চলতে পারবেন না। তাহলে কি করতে হবে? আর যাদের হরোস্কোপে বুধ এবং মঙ্গল অত্যন্ত শুভকর রয়েছে, তারা মানিয়ে চলতে পারবে। তাহলে মানিয়ে চলার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে এদের বিষয়ে গেল। এছাড়াও দেখবেন আপনার আগামী 6 মাসের মধ্যে বাড়ির কোন রকম পরিবর্তন হচ্ছে। কিরকম পরিবর্তন? হয় আপনি স্থান পরিবর্তন করবেন, নয় আপনি বাড়িতে চলে আসবেন, নয় আপনি বাড়ি থেকে একটু দূরবর্তী কোনো স্থানে আপনার বসত বাড়ি নির্মাণ করার জন্য প্রশস্তি গ্রহণ করবেন, বা কোনো জমি কিনতে পারেন, কোনো নির্মাণ কার্য হাত দিতে পারেন। ঠিক, কিন্তু জমি বা ফ্ল্যাট বাড়ি কেনার পূর্বে 6 মাসের মধ্যে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ভূমিকারক গ্রহ বিষয়ে দেখা হয় শনি থেকে, মঙ্গল থেকে, আর বাড়ি নির্মাণ কাজে দেখা হয় মঙ্গল থেকে, চতুর্থ ভাবপতি বুধ থেকে। তাহলে সেক্ষেত্রে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি এবং মঙ্গল অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনার বাড়ি আগামী 6 মাসের মধ্যে তার পরিকল্পনা হোক, নির্মাণ কার্যের ক্ষেত্রে হোক, অগ্রগতি হোক, সেটা আপনি পাবেন। কিন্তু আপনার পঞ্চমে মঙ্গল অবস্থান, এবার পঞ্চম থেকে দ্বিতীয় চলে আসবে মঙ্গল এবং কেতু সংযোগ হবে। তাহলে পঞ্চমের দ্বিতীয় সন্তানের কথাবার্তা, সন্তানের কথাবার্তার জায়গায় কিন্তু একটু অসহনীয়, একটু ঔদ্ধত্য, একটু স্পষ্টবাদী, একটু কর্কশক্তি কথা বলে ফেলা এবং তর্ক বিতর্কের মধ্যে তার জীবনটা চলে যাওয়া, এবং সন্তান কোনো কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া বা সন্তান ব্যয়ের পর ব্যয় করে দেওয়া, এছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে অবনতি হওয়া। এছাড়াও বলতে পারি, যদি আপনার সন্তানের হরোস্কোপে, দেখুন এটা আমি শুধুমাত্র গোচর কেন্দ্র করে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সমগ্রটাই হচ্ছে ইন জেনারেল, সার্বিক। তাই সন্তানের ব্যক্তিগত হরোস্কোপে যদি অত্যন্ত শুভকর পরিস্থিতি থাকে বৃহস্পতি বুধ, তাহলে পড়াশোনার শ্রীবৃদ্ধি হবে। যদি শনি ভালো থাকে তা উচ্চশিক্ষার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করবে। তাহলে আপনার উচিত সন্তানের হাতটি এবং হরোস্কোপটি অবশ্যই বিচার করতে, কারণ তার উজ্জ্বল ভবিষ্যৎ আপনাকে নির্মাণ করতে হবে। আপনি পিতামাতা, আপনি একজন তার প্রাণ, অর্থাৎ আপনার প্রাণ ভোমরা হচ্ছে সন্তান। তাহলে প্রাণ ভোমরাকে, তার প্রাণ ভোমরার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সুখের জন্য আপনাকে অবশ্যই কিন্তু সতর্কতামূলক ভাবে
তার জন্মকুণ্ডলী ও হাতটি ভালো করে কনসালটেন্সি নিতে হবে আগামী দিনের জন্যে। হ্যাঁ, এখানে অবশ্যই আপনার পছন্দসই ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন, আপনার পছন্দসই ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন, কিন্তু নেওয়ার পূর্বে এইটুকু আপনাকে বলবো যে আগামী দিনে সন্তান কোন পথে যাবে, কোন বিষয়ে কি করবে, তা সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচারটা করে নেবেন। যার কাছ থেকে করান গাইডেন্স করা। কেউ নিয়তির বিধান কেউ পরিবর্তন করতে পারে না, ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না, আমি তো পারবোই না। একমাত্র কে পারবে? একমাত্র যে কর্ম করে সঠিক পথে, অর্থাৎ আপনি বাপ সন্তান, কে পারবে। এবং অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ থাকলে পরিবর্তন করতে পারবে, নিয়তিকে পরিবর্তন করতে পারবে, ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। তার উদাহরণ কিন্তু মাইথোলজিতে রয়েছে। তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু কনসালটেন্সি নিতে পারেন। আপনারা যদি আমার চেম্বারে আসতে অসুবিধা বোধ করেন, দূর মনে করেন, তাহলে বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। তাহলে কি করতে হবে? স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করতে হবে। আর যে চেম্বার আসতে পারেন তো খুব ভালো, সামনাসামনি বসে আরো নিখুঁতভাবে আপনাকে বলতে পারবো, অনলাইনেও বলতে পারবো, অনলাইনেও নিখুঁতভাবে আপনাকে প্রেডিকশন দেবো, আপনি যা জানতে চাইবেন তাই বলবো, চেম্বার আসেও তাই সঠিক পথটি আমি দেখাতে পারবো, কারণ এটা একমাত্র পেশা। একজন পেশাদার ব্যক্তি তার পেশার ক্ষেত্রে সে কিন্তু একনিষ্ঠ সৎপথ থেকে সে কর্ম করতে পারবে। এই পথ আমি আপনাকে দেখাতে পারবো, এই গ্যারান্টি দিলাম অন সোশ্যাল মিডিয়ায়। এবার বলি, যেহেতু ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু, ষষ্ঠ থেকে আমরা কিন্তু রোগ, ঋণ, শত্রু, যে শত্রুর এতকাল জন্য আপনার সমস্যা হচ্ছিল, সেই শত্রু কিন্তু কিছুটা হলো আবার আপনার জীবনে আসতে পারে আগামী 6 মাসের মধ্যে। সেই শত্রু হতে পারে পরিবার ভিত্তিক, সেই শত্রু হতে পারে আপনার বাইরের দিকে আশেপাশের লোকজন, খুব সাবধান। আর কোনো প্রকার ঋণগ্রস্ত করবেন না আগামী 6 মাসের মধ্যে। হয়তো পরিবারের জন্য ঋণগ্রস্ত করলেন বা অন্য কোনো কারণের জন্য ধার দেনা করলেন, এটা করবেন না। যদি করেন তাহলে কিন্তু তার ঋণ পরিশোধ বহুত বিলম্ব হবে, বা এমন বিলম্ব হবে যে আপনি পাগল হয়ে যাবেন বা আপনি মানসিক ব্যাধিতে পরিণত হবেন। তাই ঋণগ্রস্ত থেকে বেরিয়ে আসতে হবে, না পারলে 6 মাসের মধ্যে ঋণ করবেন না, এটা আপনাকে পার্সোনালি অনুরোধ করছি। সংসার জীবনের ক্ষেত্রে আরো বলা যায়, সেটা একটা ব্যক্তিগত হরস্কোপ হাত থেকে উঠে আসবে, তার জন্য অবশ্যই কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন মনে করি। এরপরে আপনাদের কর্মজীবন, দেখুন কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি আছে। দশমপতি দশমকে দৃষ্টি করছেন, অত্যন্ত বেটার। বিশেষ করে শিক্ষা সংক্রান্ত জায়গা, টিচিং সংক্রান্ত জায়গায়, যে কোনো মার্কেটিং ফিল্ড সংক্রান্ত জায়গায় উন্নতি দেবে, নতুন চাকরি প্রাপ্তি ঘটাবে। অর্থনৈতিক দপ্তরের ক্ষেত্রে উন্নতি, গ্রোথ আছে। আইটি সেক্টর, আইটি ডিপার্টমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই সুন্দর। বিদেশ যাত্রা, বিদেশ চাকরি, বিদেশে কর্ম করার অত্যন্ত শুভ। এছাড়াও এখানে কিন্তু যে কোনো প্রকার মার্কেটিং, সেটা হতে পারে অনলাইন মার্কেটিং, সেটা হতে পারে ডেলিভারি বয় মার্কেটিং, যে কোনো মার্কেটিং ক্ষেত্রে কিন্তু উন্নতি দেবে। বা আন্তর্জাতিক মানের যারা বিজনেস করছেন তাতে কিন্তু ডেভেলপমেন্ট ট্রেড ভালো ফল দেবে। এছাড়াও এখানে যারা ফুড, খাদ্য খাবার এই রিলেটেড কর্মসঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। নতুন চাকরি পাওয়া, নতুন ট্রান্সফার হওয়া, নতুন স্থানে যাওয়া, এটা কিন্তু শো করবে। কিন্তু হ্যাঁ, এখানে শনি যেহেতু স্লো হয়ে যাচ্ছে, আপনার একাদশ সাকসেসপতি, সেক্ষেত্রে কিন্তু বিলম্ব হবে কাজের অগ্রগতির ক্ষেত্রে। আর কোনো প্রকার হঠকারিতা নেবেন না, কোনো প্রকার তর্ক বিতর্ক করবেন না। দেখুন আপনার জীবনটা অতীব সুন্দর ভাবে চলতে পারবেন আগামী 6 মাসে। আরো ডিটেলস জানতে গেলে, ডিটেলস চাইতে গেলে, আপনি কি ধরনের কর্ম করবেন, কি ধরনের ব্যবসা করবেন, তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। সাবধানভাবে নিজেকে জীবনটাকে পরিচালিত করুন, এটাই একমাত্র আপনার মোক্ষম যাত্রাপথ হতে চলেছে। ভালো থাকবেন,
সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।